আজকে আপনাদের সাথে শেয়ার করব মশলা ছাড়া রান্নাবান্না। কারণ মশলা ছাড়া রান্নাবান্না খাবারটাও যে এতটা মজা হয়, রান্না করে না খেলে আসলে বোঝা যায় না। আসসালামু আলাইকুম, আমি নীলা বলছি ঢাকা গাজীপুর থেকে। ছোট ছোট অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখতেছেন এবং দেখবেন, কাছে কি দূরে, দেশ এবং দেশের বাহিরে, আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দুয়ায় ভালোবাসায় আমার পরিবারের সবাইকে নিয়ে আমরাও ভালো আছি। তাই এই ভিডিওটা ছিল আমার শনিবারের ভিডিও। তাই আজকে আজকে সোমবার, আজকে ভিডিওটা ছাড়বো। আজকে আমি ভয়েস দিচ্ছি। আজকে কিন্তু রবিবারের সন্ধ্যার থেকে শুরু হয়েছে বৃষ্টি। আজকে সোমবার, সারা রাত বৃষ্টি হওয়ার পরে সারাদিন বৃষ্টি হচ্ছে। আমি যখন বলছি বাইরে প্রচুর বাতাস, প্রচুর বৃষ্টি হচ্ছে। আসলে যদি আপনারা আমার ভিডিওতে নয়েজ শুনে থাকেন, অবশ্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই ছোট্ট ভাই বোনটাকে আপনারা ক্ষমা করে দিবেন। আর রাতের বেলা সোহানের বাবা আসার সময় নিয়ে আসছিলো কলা আর আম, সেগুলো একটু বের করে নিলাম। তারপর রাতে খাওয়া দাওয়ার করার পরে আর তো কোনো ভিডিও শ্যুট করিনি। তাই সকালবেলা না হতেই কিন্তু সকাল যখনই সূর্য ওঠার সাথে সাথে কিন্তু আমার ঘরে এদিক দিয়ে রোদ এসে পড়ে। সেটা আমি বিছনায় শুয়ে শুয়ে আপনাদের মাঝে একটু ভিডিও শ্যুট করছিলাম। এখনও কিন্তু আমি বিছনায় শুয়ে আছি, কিন্তু এখন কয়টা বাজে, 6টা বাজে নাই। তাই রান্নাবান্না তো করবই। তাই এখানে কিন্তু কি বলবো, আজকে রান্নাবান্না তো সোহানের বাবাকে ভাত রান্না করে দেবো, কোনো নাস্তা বানাবো না। কারণ ভাবছি যে সকালে এত গরমের রোদ, পাকঘর যেতে ভয় লাগে, এতটা গরম। শুয়ে শুয়ে কিন্তু বিছনায় আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে কিন্তু আমি উঠছি, ওঠার পরে রান্নাবান্না করে সোহানের বাবার দুপুরে খাবারটা আমি রেডি করে দিয়ে দিয়েছি। আর এখানে কিছু যে রাতের বেলা যে আম নিয়ে এসেছিলো, সেইগুলো আম কলা সোহানের বাবাকে দিয়ে দিলাম খাওয়ার জন্য। আসলে সে আম খায় নাই, একটা কলা শুধু খেয়েছে। তার কি একটা অভ্যাস যে তার সকাল খেতে ইচ্ছা করে না। আর একটা কথা মনে করে দেন, যদি আপনারা ভুলে যেয়ে থাকেন আমার ভালোবাসার প্রিয় মানুষরা, আপনারা যারা এখনও দর্শক আমার ভিডিওর সাথে আছেন, একটা লাইক দেন, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের ছোট্ট একটা লাইকে কিন্তু আমার ভিডিওটা বেশ কিছু মানুষের কাছে পৌঁছাবে। এই কথাটা কিন্তু আমি প্রতি ভিডিওতে বলি। আমার ভালোবাসার মানুষরা, আপনারা কি করেন, শুধু একটা কমেন্ট করে চলে যান। আমি কিন্তু দেখতে পাই, বুঝতে পাই। তারপর তখন মনের ভিতরে খুব একটা কষ্ট লাগে যে আমি প্রতি ভিডিওতে আমার ভালোবাসার মানুষদেরকে বলি, তারপর তারা শুধু কমেন্ট করে চলে যায়। ইচ্ছা করে তখন তাদের ভিডিওতে আমি লাইক দিব না, বলি থাক, এটা সে দিতেছে না, সেটা তার ব্যাপার। আমি আমার কর্তব্য, আমার কাজ আমি করে যাব, চলে আমার যেটা দায়িত্ব, আমি দায়িত্ব হিসেবে যেটা মনে করি সেটা আমি করে থাকি। তাই অনেক কথাই তো বলে ফেললাম, আমার কথা ভুল টুটি হলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যে এখানে আমি যে বলছিলাম আজকে মশলা ছাড়া সব রান্না করব, তো এখানে আমি লাউ ডাল রান্না করতেছি। তাই আগে লাউটা কেটে দিয়েছি, তারপর কিন্তু আমি ডালটা দিয়েছি। ডালটার ভিডিওটা স্কেপ হয়ে গেছে, ওইটার ডিলেট হয়ে গেছে, আমি বুঝি না মাঝে মধ্যে কেন এমন হয়। তারপর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়েছি কালারটা সুন্দর আসার জন্য, কাঁচামরিচ দিয়েছি। দেওয়ার পর ওটা অ্যাকচুয়ালি হচ্ছে। আর এখানে চিচিঙ্গা ভাজি করব ডিম দিয়ে, সেটা আমি একটু চিচিঙ্গাটা হাত দিয়ে মেখে নিচ্ছি। যে চিচিঙ্গার যে পানিটা, এইভাবে আমরা কি করি, আপনারা করেন কিনা আমি জানি না, আমি এটা করলে তাড়াতাড়ি ভাজিটা হয়ে যায় আর ভাজির কালারটা অনেক সুন্দর থাকে। আর এই পানি যদি সরাসরি বসে দিই, তা অনেকটা পানি উঠে যায়, কালারটা নষ্ট হয়ে যায়, রান্না করতে অনেক সময় লাগে। তো আমি কিন্তু এইভাবে লবণ দিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। তাই দেখতে পেয়েছেন কতটা পানি উঠেছে। আমি এখন এটা ধুয়ে নিব। এর মাঝে আমার ভাইয়ের বউ করছিল, আমি ভর্তা করছিল, তো সেটা আমি একটু খেয়ে নিচ্ছি। আসলে রান্না করার সময় এতটা গরম লাগে, তখন ইচ্ছা করে একটু টক খেতে। তো তখন যদি একজনে একটু এইভাবে আমের ভর্তা বানিয়ে দেয়, তাই খেতে তো দারুণ লাগে। এখানে কাসুন্দি দিয়ে আমের ভর্তাটা বানিয়েছে, খেতে ভীষণ মজা লাগছিল আমার কাছে। আমি যখন বয়স দিচ্ছিলাম অনেক ঠান্ডা, বাইরে তো বৃষ্টি হয়েছে, তারপর ইচ্ছা করছিল আবার একটু খেতে, কিন্তু এখন কোথায় পাবো, বাইরের বউ তো বাড়িতে চলে গিয়েছে। তো এই যে আমার লাউ ডালটা হয়ে গেছে, এটা বাগার দিয়ে নিব। তো এখানে আমি জিরা দিয়ে দিলাম ফিরিঙ্গি অনেকে চিনতে পারেন, অনেকে নাও চিনতে পারেন। আর দিয়ে দিলাম রসুন কুচি, রসুনটা ছেঁচে নিয়েছি। আর এই পর্যায়ে আমার ভালোবাসার নতুন মানুষদেরকে বলছি, যারা নতুন আমার ভিডিওতে ভিজিট করতেছেন, সারা ভিডিওতে কোনো জায়গায় কোনো অংশ যদি ভালো লেগে থাকে, চাইলে আমার পরিবারের বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন।
যারা অলরেডি কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা দেন নাই প্লিজ তারা করে দিবেন। আর আমার ভিডিওটা আপনারা 3 দিন পর্যন্ত দেখবেন, মানে 3টা ভিডিও দেখবেন, পরে কিন্তু আমি আপনাদের পরিবার চলে আসবো ইনশাল্লাহ। আমি প্রতি ভয়েসে এই কথাটা বলে থাকি। তাই লাল ডালটা আমি নামিয়ে নিয়ে এসেছি, ওটা বাগার দেওয়ার পরে আর যেখানে সিসিঙ্গা ভাজিটা বসিয়ে দিচ্ছি, এখানেও কিন্তু কোনো মশলা দিইনি, ওইটার ভিতরেও মানে লাউ ডালটার ভিতরে কোনো মশলা দিইনি, শুধু এমনি রান্না করেছি। তো এখানে আমি জিরা ফোড়ন দিয়েছি, কাঁচা মরিচ পেঁয়াজ কুচি দিয়েছি, সামান্য একটু হলুদ দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিব, তারপরে কিন্তু এখানে কাঁচামরিচ কুচি দিব, দেওয়ার পরে এটা আমি এইভাবে রান্না করে নিব। তা আমি ভাজিটা বসিয়ে দিলাম। এভাবে গরমের ভিতরে কিন্তু মশলা ছাড়া রান্নাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এত গরমের ভিতরে তেল মশলার খাবারটা কিন্তু বেশি শরীরের ভিতরে চাপ পড়ে যায়, মানে খাবারটা খেতে বেশি ভালো লাগে না। তা এইভাবে মশলা ছাড়া রান্না করলে খারাপ লাগে না, ভালোই লাগে। যারা না খাইছেন অবশ্যই আমার মতো এভাবে রান্না করে খাবেন। আমি তো আগে কখনো মাছও কিন্তু মশলা ছাড়া কখনো রান্না করি নাই, কিন্তু অনেক আমার ভালোবাসার মানুষদের ভিডিও দেখি, তাদের ওখান থেকে দেখে কিন্তু আজকে আমি ট্রাই করেছি। কিন্তু খাবারটার পরে তো বয়স দিচ্ছি, বেশ ভালো লেগেছিলো, সবাই বলছে যে অনেক মজা হয়েছে রান্নাগুলো। আমি ভাজিটা বসিয়ে দেওয়ার পরে যেখানে পাবদা মাছ ভেজে নিচ্ছি, পাবদা মাছ পটল আলু দিয়ে রান্না করব। তো যেখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, যে তেলে মাছ ভাজছি যে কড়াইতে, সেটাতে তেলের ভিতরে মাছ পেঁয়াজ কুচি দিয়ে দিছি। আর এই যে ভাজিটা কিন্তু আমার পড়াই নামিয়ে নেব। এই যে একটু ভিজা ভিজা আছে, পানিটা টেনে গেলেই এখানে এই অনুযায়ী এই পর্যায়ে ডিম দিয়ে দিচ্ছি, যে একটু হালকা তেল পানি আছে দুইটা মিলানোয়। তো এখানে আমি 2টা ডিম দিয়ে দিচ্ছি, ডিমগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে ডিম দিলে কিন্তু ভাজিটা খেতে অনেক সুস্বাদু হয়, আমার কাছে ভীষণ ভালো লাগে। যারা এইভাবে না খাচ্ছেন অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। যারা খান আমার মতো এরকম করে, তারা তো অবশ্যই জানেন যে খাবারটা কত টেস্টি হয়। তো আমি ডিমটা দিয়ে লাড়িচাড়ি মিশিয়ে দিয়ে পরে আবার রান্না করতেছি। আর এই পাশে যে মশলাগুলো দিয়ে দেবো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিলাম, জিরার গুঁড়া দিলাম, স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু পানি দিব, কারণ মশলাটা আগে একটু কষিয়ে নিচ্ছি তেলের সাথে মিশিয়ে। তারপরে কিন্তু এখানে আমি পেঁয়াজ কুচি মরিচ কুচিটি দিয়ে দিলাম, এই একটু পানি দিয়ে নেব যেন মশলাটা পুড়ে না যায়, পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। আমি আদা রসুন বাটা দিয়ে নিই, এইভাবে রান্নাটা করতেছি। তো যেখানে পটল আলুগুলো আমি দিয়ে দিলাম একসাথে, কারণ পাবদা মাছ দিয়ে রান্না করব। তো রান্নার ফাঁকে যে দেখতে পাচ্ছেন আমার 2 টুনটুনি, মানে তারা মোবাইলে সেলফি তুলতেছে, বলছে যে আমরা সেলফি তুলছি। তাই এটা আপনাদের মাঝে একটু শেয়ার করলাম, মানে ভিডিও শ্যুট করলাম। রান্নাটা আমার চুলাই হচ্ছে, এখন দুপুর মানে 12:30টার মতো বাজে। এই যে দেখতে পাচ্ছেন, মানে তারা কথা বলতেছে যে তোমরা আম্মু ভিডিও করতেছে, আবার আমি ছবি তুলতেছি, মানে ওরা ছবি তুলছে আমার আরেকটা মোবাইল দিয়ে। তো ওদের জন্য সবাই দোয়া করবেন যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর আমার ছোটো মানে আমার ছেলেটার জ্বর আসছে, আর ওরা তো মানে চলে যাবে কালকে সকালে, চলে যাবে, আমার ভাই আসতেছে নেওয়ার জন্য, চলে যাবে আজকে, মানে বিকালে আসবে রাতে, তারপর সকালে চলে যাবে। আমার ছেলেটার জন্য দোয়া করবেন। তো এই যে রান্নাবান্না, মশলা ছাড়া রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই দেখেই বুঝতে পারতেছেন। দেখে সাধারণ রান্না হলেও খেতে কিন্তু ভীষণ মজা ছিল, আমার কাছে অনেক ভালো লাগছে। এই গরমে কিন্তু যত মশলা ছাড়া খাবার খাওয়া যায় ভালো থাকা যায়, কারণ বেশি মশলা দিয়ে খাবার খেলে কিন্তু বুক জ্বালা পোড়া করে। তাই বিকালে একটু নাস্তা বানাতে আসলাম, খাওয়া দাওয়ার পরে মানে ঘরের কাজকর্ম করে নিয়েছি, খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপরে রেস্ট নিয়ে বিকালে বাচ্চাদের জন্য একটু নাস্তা বানাতে আসলাম। এখানে একটু চিনি দিয়েছি, 2টা ডিম নিয়েছি, মানে পাউরুটিগুলো যে ওইগুলো ভেজে দিব, কারণ ওরা বাচ্চারা অনেক পছন্দ করে এগুলো, এভাবে বানিয়ে দিলে খেতে ভালোবাসে। আমি তো পরে ভিডিও করে সবসময় ক্যামেরা বন্দি করা হয় না। আর এখানে 1 প্যাকেট রুটি ভেজে নিব, কারণ কেন বাসায় বাচ্চারাও বেশি, মানুষও বেশি, কারণ আমার শাশুড়ি মা অসুস্থ, তাকে তো কম বেশি দিতেই হয়। আবার সবাই মিলে একসাথে খাবো, খালি বাচ্চারা যে খাবে তা না। তো এখানে আমি রুটির প্যাকেটটা কেটে নিয়েছি, পুরো রুটির প্যাকেটটা আমি রুটিগুলো ভেজে নিব। ডিম কিন্তু আমি প্রথম 2টা নিয়েছিলাম, পরবর্তী আরেকটা ডিম নিয়েছি, আর ওখানে দুধ দিয়েছি। দুধ দিলে হয় কি, মানে এটা খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়। ওইটা মানে আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই,
কারণ বাসায় মানুষ থাকলে কিন্তু ঝামেলাটাও একটু বেশি থাকে, আর একা মানুষের রান্না বান্না ওটা কিন্তু সেভাবে একাভাবেই হয়ে যায়। মানুষ যদি একটু বেশি থাকে ঝামেলাটা কিন্তু একটু বেশিই হয়। তো এখানে দুধ যে দিয়েছি, মানে গায়ের দুধটা দিয়েছিলাম, লিকুইড দুধটা, ওটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। এভাবে দুধ দেয়া আর ডিম দেয়া হালকা একটু চিনি দিয়ে রুটিগুলো ভাজলে আমার বাচ্চারা অনেক ভীষণ পছন্দ করে। আমি ভাবি সবসময় আমার বাচ্চারা কোনটা খেলে ভালো থাকবে আমি সেটা দিয়ে থাকি। তো এভাবে রুটিগুলো প্রথম ভেজে নিয়েছি, বাকিগুলো আমি এভাবে দিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তাই রুটিগুলো আমি ভেজে নিয়েছি, খাওয়া দাওয়ার এটা শেয়ার করা হয় না। এই যে বাকি দিন, তার বাদের দিনকার সকালবেলা ভাই চলে যাচ্ছে ভাই বউকে নিয়ে, ভাস্তিকে নিয়ে, তো সেটাই সামান্য একটু ভিডিও শ্যুট করছি। আমার দুটো ছেলে মানে বাইরে দাঁড়াই আছে, কারেন্ট নাই, অন্ধকার, আমি মোবাইলের আলো নিয়ে দাঁড়াইছি আর ওরা আমার সাথে সাথে গিয়েছে। তাই সবাই ওদের জন্য দোয়া করবেন যেন সবাই সুস্থ থাকে, ভালো থাকে, আর আমরাও আপনাদের জন্য দোয়া করি যেন আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। এখানে আমার ছেলেটা একটু মন খারাপ করতেছে, চলে গেল। এখান থেকে বিদায় নেব, দেখাবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।